আমি সকাল 5:30 থেকে শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত যেভাবে কাজগুলো করি, হ্যাঁ বন্ধুরা, আমি যেভাবে কাজগুলো করি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। ইলাস ব্লগে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপা অনেক ভালোই লাগবে। এই তো আমি এই যে সকালবেলায় ডাল বসিয়ে দিয়েছি, ডাল ফুটে গিয়েছে। এখন ডাল সোমবার দিয়ে নিব। ডাল হলো মসুরের ডাল আর মুগ ডাল, দুই ডাল মিশিয়েই রান্না করছি। আর আগে তরকারিটা রান্না হয়ে গিয়েছে, তরকারি রান্নাটা আমি শেয়ার করিনি, এত সকালে শেয়ার করতে পারিনি, কারণ ব্যস্ততার জন্য। সকালে মেয়ে স্কুলে যাবে, ওকে তাড়াতাড়ি খেতে দিতে হবে। তারপরে বড়দা অফিসে যাবে, তাকেও তাড়াতাড়ি খেতে দিতে হবে। আর ছেলে আছে, ছেলেকে নিয়ে যাবে, তার জন্য তো তাড়াতাড়ি রান্না করতে হয়। একজন এক এক পদের রান্না, এই জন্যই তো সময় বেশি লাগে। আর রান্না করে সারতেও হিমশিম খেতে হয়। এই দেখুন ডাল আমার কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ডাল আমার হয়েই গিয়েছে। আর ডালটা খুবই টেস্ট হয়েছিল। এই গরমে আমার ডাল আর লেবু হলে আর কিছুই তো লাগে না আমার আর মেয়ের। মেয়ে তো স্কুল থেকে এসে দুপুরে শুধু বলবে যে যত ভালোই মাছের তরকারি হোক না কেন, শুধু বলবে মা আমাকে ডাল দাও আর আচার দাও। তারপর আমি বলি কেন, লেবু নাও। তাহলে বলবে যে লেবু দাও আচারও দাও, লেবু দিয়ে একটু মাখিয়ে দাও, তারপর আচার দিয়ে খাবো। আর এই যেখানে কিন্তু একটা ভর্তা হবে কাঁঠালের বিচি দিয়ে। তার জন্য আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, কালো জিরে এগুলো আলাদাভাবে ভেজে নিলাম। আর এই যে কাঁঠালের বিচি, এগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এগুলো এখন বেটে নেব। এই ভর্তাগুলো আমার সব সময় ভালো লাগে, সব ভর্তাই খুব ভালো লাগে। এখন এই যে দুপুরে সকালের ব্রেকফাস্টের পর আবার এই যে চা খেয়ে নিব, রং চা। আমি, শাশুড়ি মা আর হলো বড় মেয়ে। মেয়ে বলতেছে ম্যাডাম তাড়াতাড়ি বানাও, চা বানাও, চা খাবো। ওই যে ও বসে আছে, ওর শরীরটা বেশি ভালো না, সর্দি আর টনসিলেও একটু ফুলছে, ব্যথা হয়েছে আর ঘামাচি উঠছে, এই জন্য গলা দিয়ে পাউডার দিয়েছি। তো আমার চা হয়ে গিয়েছে, এখন চাটা খেয়ে নিব। চা খেয়ে তারপর আবার একটু চা খেতে খেতে একটু রেস্ট নিব, তারপর আবার অন্য কাজ করতে যাব। ওই বড় কাপটা মাকে দিয়ে দিলাম। আর মেয়ে বলতেছে আমি আর তুমি এই ডাইনিং টেবিলেই বসবো। আমি বললাম ঠিক আছে, আমি আর তুমি এইখানেই বসে খাই আর কথা বলি। ওকে বললাম যে বিস্কুট নিবা নাকি, তা বলতেছে না নেব না। কিন্তু আমার আবার এখন কাজ করেও ক্ষুধা লেগে গেছে, এখন বিস্কিট দিয়ে চা খাবো। এই জন্য 2 পিস নিয়ে নিয়েছি। ওকে বললাম যে তুমি 1 পিস নাও আর আমি 1 পিস নেব। তা ওর সর্দির জন্য মুখেও রুচি নেই, খেতে ইচ্ছে করতেছে, এই জন্য বলতেছে। আবার আরও জানি কি বলতেছে, আমার এত কিছু মনে নেই। এই তো খেয়ে দিয়ে আবার আরেক কাছে যাব। আর আমাদের হাউস ওয়াইফদের তো কাজের শেষ নেই, আমি সব সময় বলি। ওই যে ওর খুব ভালো লাগছে চাটা, বলতেছে একদমই তোমার হাতের চা একদমই টেস্ট হয়েছে। তারপরে আমি হাত মুখ ধুয়ে একদম ঘেমে গিয়েছিলাম, এই জন্য ভাবলাম একটু হাত মুখ ধুয়ে নিই। হাত মুখ ধুয়ে মাথাটা আশ্রয় নিব। এখন একটু ভালো লাগতেছে, কারণ খুবই গরম লাগছিল কাজ করে, রান্না বান্না করে। আর আমি বিছানাটাও কিন্তু গোছায় সারতে পারিনি, কারণ সকালেই রান্না করতে গেছি, রান্না করে ঢুকছি। এই জন্য এখন আমি এই বাসি বিছানাটা উঠাই নিব। তার ভাবলাম মাথাটাও একটু আশ্রয় নেই, তাহলে একটু ভালো লাগবে। আর রান্না শুধু তো কাজ করলেই হবে না, চুলের যত্ন, মুখের যত্ন, এগুলো তো একটু নিতেই হবে, না হলে তো চলবে না, মুখ একদমই নষ্ট হয়ে যাবে। তারপর ভাবলাম যে মাথাও আশ্রাইছে, এই জন্য একটা টিপ দিয়ে নিই, টিপও দিয়ে নিলাম। এখন এই যে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। এই কাঁথাটা আবার গায়ে দেওয়া লাগছিল, কারণ মেয়েরও একটু সর্দি লাগছে, আমার ছোটো মেয়ে, ওরও সর্দি। এই জন্য রাত্রে বলে মা আমার একদমই শীত লাগতেছে, আমাকে কাঁথা দাও। এই কাঁথাই
হালকা হালকা গরমের ভিতরে যদি একটু শীত লাগে গায়ে দিয়ে খুবই মজা। এই জন্য আমি একটা পাতলা কাঁথা রাখি। এখন তার কম্বল গায়ে দিয়ে মজা না, এই কাঁথাই খুবই মজা লাগে। যাই হোক বন্ধুরা, আপনারা তো ভিডিও অর্ধেক দেখেই ফেলেছেন, এখন নিশ্চয়ই আর বাকিটুক বাদ দিবেন না, পুরোটাই দেখবেন। আর বন্ধুরা আপনারা কিন্তু লাইক কেউ করছেন না, লাইক করে যাবেন, লাইক করে আমার পাশে থাকবেন বন্ধুরা, আমিও আপনাদের পাশে থাকব। আমি তো সব সময় বলি যে আমার ভিডিওতে ফলোয়ার্স করে দিবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আমিও তাদের ভিডিওতে করে দিব। আর বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার পাশে থাকবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। এই তো বিছানা গুছিয়ে তারপরে আবার এই যে দেখি এই টেবিলের উপরে নোংরা হয়ে আছে, তাই ভাবলাম যে বর্দি তো এগুলি করতেও সময় পাচ্ছে না, এই জন্য আমি আবার এই যে মানি প্লান্টের গাছগুলো একদম ছোট ছোট ছিল, বর্দি এর ভিতরে বোতলের ভিতরে লাগিয়ে রাখছে, এগুলো কিন্তু খুবই সুন্দর হচ্ছে, আস্তে আস্তে খুব তরতাজা হচ্ছে। আর মানি প্লান্টের গাছ রাখা নাকি খুবই ভালো বাড়িতে। আর এই যে বোতলগুলোতে জল ভরে রাখছে এই বোতলে দেওয়ার জন্য, কারণ এখন তো ট্যাপের জল একদমই গরম হয়ে যায়, এই জন্য আর দেওয়া যায় না। আর বন্ধুরা আমি কিন্তু এখানে অন্য ভিডিও বেশি দেখাতে পারছি না, এখানে রান্নার ভিডিও আমার বেশি দেখাতে হচ্ছে, কারণ আমি অন্য ভিডিও আমার জিটকা বাসায় গিয়ে তারপরে দেখাবো, কারণ জিটকা বাসায় আমার ছাদ বাগান আছে, ছাদ বাগান ওগুলো আমি দেখাতে পারছি না, ছাদ বাগানের ফুল গাছ তারপরে পূজা দেওয়া কোনো কিছু আমি দেখাতে পারছি না। আমি জিটকা বাসায় গিয়ে এইসব জিনিস আমি দেখাবো আপনাদের। এই তো এখন আবার এই যে সন্ধ্যা লেগে গেছে, এই যে ছোটো মেয়েকে আমি মালটা কেটে দিলাম, আর ছেলের জন্য এই যে জুস বানিয়ে দিব, ও আবার টক হলে তো খাবেই না, এর জন্য এক চামচ আবার এর ভিতর চিনি দিয়ে দিলাম। তারপরে যদি মালটার একটু কুশ থাকে তাহলেও খাবে না, থুতো করে ফেলে দিবে, বলবে আমি খাবই না, কিভাবে বানিয়ে আনছো। এই জন্য আবার এই যে ছেঁকে দিতে হয়, ছেঁকে দিলাম। এই এখন কিন্তু এই যে সন্ধ্যাকালে যে আমরা চা খাই সেটাই দেখাইতেছি। আবার আপনারা বলতে পারেন যে দুইবারই চা কেন দেখাচ্ছে, কারণ আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি যেভাবে কাজগুলো করি তাই আপনাদের আমি দেখাচ্ছি। এর ভিতরে তো আরও অনেক অন্য ধরনের কাজও আছে, সব কিছু তো আর দেখাইতে পারি না। এই যে গরুর দুধ 1 বোতল দিয়ে দিয়েছি, তারপর 2 চামচ পাউডার দুধ আর 3 চামচ মিষ্টি দিয়ে দিলাম। এখন এই যে চাল লিকারটাও দিয়ে দিচ্ছি। এভাবে চা তো খুবই ভালো। এই যে বড় মেয়ে আবার বলতেছে আমি দিতে চাইছিলাম তুমি দিলে কেন, এই জন্য আবার আমার একটু হাত ধরলো, আমি বললাম আমার হাত ধরো তাই দেওয়া হয়ে যাবে। এই তো আমার চা হয়ে গিয়েছে। এভাবে এই চা কিন্তু খুবই টেস্ট হয়। আমি আর শাশুড়ি মা তো রং চা খাই, এই চা খেলে আমার গ্যাস্ট্রিকটা একদমই বেড়ে যায়। এই তো এই যে ছোটো মেয়ে বড় মেয়ে ছেলে আর বড়দেওরা চা খাবে, দুধ চা। আর বন্ধুরা সবাই ভালো থাকবেন, যেখানেই থাকেন সুস্থ থাকেন। পরের ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা।